প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ৭৯ পৃষ্ঠার ভগ্নাংশের গসাগু লসাগু অধ্যায়ের অনুশীলনীর ৭ নং প্রশ্ন। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। ৭ নং প্রশ্নে আছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। এখানে ৬টি প্রশ্ন আছে, পর্যায়ক্রমে আমরা এগুলো সলভ করব। প্রথমে যে প্রশ্নটি আছে সেগুলো হচ্ছে ১ নং ০.২ ও ০.৩। এখানে এই দশমিক ভগ্নাংশগুলোকে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব। তো চলো আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি দশমিক ভগ্নাংশগুলো। প্রথমে আছে ০.২। ০.২কে বা যে কোনো দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে সেটি তোমরা জানো। তারপর দেখো যে এখানে আছে ০.২। এখন আমরা এই দশমিকটি উঠিয়ে যে অঙ্কগুলো পাবো সেই অঙ্কগুলো লবে লিখবো। তাহলে দশমিকটি উঠিয়ে আমরা পাই ০.২। তো আমরা এখানে ২ লিখবো লবে, কারণ বামে শূন্যের কোনো মূল্য নেই। তারপরে এখানে যে দশমিক আছে এই দশমিকের জন্য আমরা ১ লিখবো হরে। তারপরে দশমিকের ডানে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য এই ১-এর ডানে লিখবো। তাহলে এই দশমিকের ডানে অঙ্ক আছে ১টি, তাহলে আমরা এই ১-এর ডানে ১টি শূন্য লিখবো। তা আমরা পাচ্ছি ০.২কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ২/১০। তাহলে এই হলো ২/১০। অনুরূপভাবে আমরা যদি লিখি ০.৩, ০.৩-এর জন্য এখানে দশমিকটি উঠিয়ে আমরা পাবো ০.৩, অর্থাৎ ৩। এই ৩ লিখেছি লবে, তারপর দশমিকের জন্য এটা ১, দশমিকের ডানে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য ১-এর ডানে লিখবো। তার মানে দশমিকের ডানে একটি অঙ্ক আছে, তাহলে এই ১-এর ডানে একটি শূন্য লিখবো, তাহলে হবে ১০। তার মানে ০.৩কে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে ৩/১০। এখন আমরা যদি এটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা না থাকে তাহলে এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। কিন্তু দেখছি এই সমস্যাটির বেলায় যে এই দুটি ভগ্নাংশ আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়েই আছে, সুতরাং এটিকে আর আলাদা করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে না। কেননা এই যে ভগ্নাংশটি আছে এটার হর হচ্ছে ১০ আর এই ভগ্নাংশটির হর হচ্ছে ১০, সুতরাং এরা উভয়ই পরস্পরের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব আছে ২ এবং ৩, ২ এবং ৩-এর লসাগু হচ্ছে ৬, সুতরাং আমরা লিখতে পারি ০.২ ও ০.৩-এর লসাগু হচ্ছে ৬/১০। এখন এইটিকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে ০.৬, কেননা এটা আমরা জানি কিভাবে একটা সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। আমরা যদি ১০ দ্বারা ৬কে ভাগ করি তাহলে দেখো এখানে ১০-এর মধ্যে ১০ ৬-এর মধ্যে যাচ্ছে না, কারণ ৬ হচ্ছে ছোট। এই কারণে আমরা এখানে একটা ০.০ নেব এবং এখানে একটা ০ ব্যবহার করব। এখন বড় হয়ে গেছে, দেখো এখন এখানে ৬০, এখানে হচ্ছে ১০। এখন ১০ ৬০-এর মধ্যে যায় ৬ বার, ৬×১০ = ৬০, ০। তো দেখো এখানে এই ৬কে যদি ১০ দ্বারা ভাগ করা হয় তাহলে হবে ০.৬, এই হচ্ছে ০.৬। তারপরে ২ নং প্রশ্ন। ২ নং প্রশ্নে আছে ১ ও ০.৫। প্রথমে আমরা ১কে সাধারণ ভগ্নাংশ নেব। এটি একটি স্বাভাবিক সংখ্যা, তো যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, সাধারণ ভগ্নাংশ আকারে লিখতে পারি। সেটি হচ্ছে যেমন ৫ একটি স্বাভাবিক সংখ্যা। এটিকে যদি আমরা এটি নিচে যদি আমরা একটা হর হিসাবে ১ ধরি তাহলে দেখো এটি ভগ্নাংশ আকার হয়, অর্থাৎ p/q আকার হয়। এটি এখন ৫ হয়ে যাচ্ছে এখানে লব এবং ১ হয়ে যাচ্ছে এখানে হর, তাহলে এটি ভগ্নাংশের আকারে হলো। এইভাবে যে কোনো সংখ্যাকেই, যেমন এখানে আমরা ১কে লিখেছি ১/১, তাতে এই ১-এর মানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে এই ১ হচ্ছে লব এবং এই ১ হচ্ছে হর। তাহলে এখন আমরা এইটিকে আমরা ভগ্নাংশ আকারে পেলাম। এখন এইটিকে কেন ১০ দ্বারা গুণ করলাম, আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশটি দেখি ০.৫ দশমিক ভগ্নাংশটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে আমরা যদি এইটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি এই দশমিক ভগ্নাংশটিকে তাহলে পাই ৫/১০। এটির হর হচ্ছে ১০, এই কারণে এই যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটির হর ১০ বানানোর জন্য আমরা লব এবং হরে ১০ করে গুণ করেছি, যার কারণে এখানে আমরা পেয়েছি ১০/১০। দেখো এখন এখানেও হর হচ্ছে ১০, এখানে হর হয়েছে ১০, এই কারণে আমরা এইটিকে ১০ দ্বারা গুণ করেছি এই ভগ্নাংশটিকে, এবং তাতে কিন্তু মানেরও কোনো পরিবর্তন হয় না। দেখো এখন ১০ দ্বারা ১০কে ভাগ করলে কিন্তু সেই একই পাচ্ছি আমরা। সো এখন
একই সাথে আমাদের কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। দেখো এখানেও এই ভগ্নাংশটির হর 10 আছে, এই ভগ্নাংশটিরও হর 10 আছে। এখন আমরা এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব 5 এবং 10 এটি লসাগু আমরা লিখব। লসাগু হচ্ছে 10। কিভাবে 10 হয় সেটা তোমরা জানো। দেখো 5 এবং 10 এর লসাগু 10 হয় কিভাবে, এখানে 5 দ্বারা 5 এবং 10 কে যদি আমরা ভাগ করি, 5 দ্বারা 5 কে ভাগ করলে হবে 1 এবং 5 দ্বারা যদি 10 কে ভাগ করি হবে 2। এখন এগুলো যদি গুণ করি পাবো 10, 5 দুগুণে 10, এই হচ্ছে লসাগু 10। সুতরাং 1 ও 0.5 এর লসাগু আমরা লিখতে পারি 10/10, কেননা এটা লবের লসাগু হচ্ছে 10 আর হরে আছে 10, এই হচ্ছে 10। তা 10 দিয়ে 10 কে ভাগ করলে পাবো 1। তাহলে এই 1 ও 0.1 এর লসাগু হচ্ছে 1। তারপরে 3 নম্বর প্রশ্ন, 3 ও 1.25। তো এর আগের সমস্যাটির মতো আমরা এখানে যে 3 আছে এটি একটি স্বাভাবিক সংখ্যা, এটিকে আমরা যে ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে লবে আমরা 3 লিখতে পারি এবং হরে লিখতে পারি 1। এটি এখন ভগ্নাংশ আকার হয়ে গেল, লব হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। তো এখন এইটিকে আমরা 100 দ্বারা গুণ করি, সেই আগের যে প্রশ্নটির মতো এখানে 1.2 আছে। আমরা যদি দেখি পরের যে ভগ্নাংশটি 1.25, এখন 1.25 কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 125, এটি পাবো লবে আর হরে পাবো 100। কেননা আমরা যদি এখানে দশমিকটি উঠিয়ে দেই তাহলে যে অঙ্কগুলো পাবো সেটি হচ্ছে 125, এটি যাবে হরে, 125 মানে সরি এটি যাবে লবে, 125 যাবে লবে এবং এই দশমিকের জন্য একটা 1 আনবো আমরা হরে, তারপরে দশমিকের ডান পাশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য এই 1 এর ডানে আমরা লিখবো, তাহলে হবে 100। তার মানে 1.25 এটিকে আমরা লিখতে পারি 125/100। এখন দেখো এইখানে যেহেতু হরে 100 আছে এই কারণে এই ভগ্নাংশটির হরে 100 বানানোর জন্য আমরা উভয়ে মানে লব এবং হরে উভয় জায়গায় আমরা 100 গুণ করেছি। 3 এর সাথেও 100 গুণ করেছি এবং 1 এর সাথেও 100 গুণ করেছি, তাতে হলো 300/100। এখন দেখো এটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়েছে পরস্পর, এখানেও হর হচ্ছে 100 এবং এখানেও হর হয়েছে 100। এখন এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি লব 300 এবং 125 এর লসাগু হচ্ছে 1500 মানে 1500। কিভাবে হচ্ছে আমরা একটু দেখি। যদি 300 এবং 125 এটিকে লসাগু করি, প্রথমে 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা 300 কে ভাগ করলে হয় 60 এবং 5 দ্বারা 125 কে ভাগ করলে হয় 25। আবার যদি 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা 60 কে ভাগ করলে হয় 12 এবং 5 দ্বারা 25 কে ভাগ করলে হয় 5। এখন যদি এই সংখ্যাগুলো গুণ করি তাহলে আমরা 1500 পাবো। তাহলে 300 এবং 125 এর লসাগু হচ্ছে 1500 মানে 1500। এখন এই 3 এবং 1.25 এর লসাগু আমরা লিখতে পারি 1500/100, কেননা এখানে যে লব 300 এবং 125 এর লসাগু হচ্ছে 1500 আর এইখানে যে হর আছে 100, এই লবের কাছে আমরা 100 লিখে দিলাম। এখন এইটিকে যদি আমরা ভাগ করি 100 দ্বারা যদি 1500 কে ভাগ করি তাহলে পাবো 15। তাহলে এই 3 এবং 1.25 এর লসাগু হবে 15। তারপরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আছে 0.2 ও 0.004। এটিকেও প্রথমে আমরা এই দশমিক ভগ্নাংশ দুটিকেও আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে লসাগু নির্ণয় করব। দেখো এখানে 0.25 কে আমরা দশমিক মানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি 2/10, এটি তোমরা বুঝো এখন। তারপরে এটিকে আমরা 100 দিয়ে গুণ করেছি লব এবং হরে। কেন 100 দিয়ে গুণ করছি সেটা পরের যে দশমিক ভগ্নাংশ আছে সেটি দেখে আমরা বুঝতে পারবো। এখানে দেখো 0.004 আছে, এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 4/1000। কেননা এখানে দশমিকটি যদি উঠিয়ে দিই তাহলে যে অঙ্কগুলো থাকে তাহলে সেটা থাকে 40004, অর্থাৎ 3টে 0 4। যেহেতু বামে 3টে 0 কোনো মূল্য নেই, আমরা এই 3টে 0 বামে লিখলাম না এবং এই 4 লিখবো আমরা লবে। তারপরে হরে লিখবো দশমিকের জন্য এটা 1, তারপর দশমিকের ডানে যতগুলো অঙ্ক আছে 3টি অঙ্ক আছে, এখানে 1 এর ডানে 3টি 0 লিখবো, তাহলে হবে 1000। তাহলে আমরা এই দশমিক মানে সাধারণ ভগ্নাংশটি পাই 4/1000। এখানে যেহেতু 1000 আছে হরে, এখানে আমরা 1000 বানানোর জন্য এই 10 এর সাথে আমরা 100 গুণ করেছি। 10 এর সাথে 100 গুণ করলে আমরা হরে 1000 পাই। আর যদি হরে আমরা 100 গুণ করি লবে আমাদের 100 গুণ করতে হবে, নইলে এই যে মানটা ঠিক থাকবে না। এই যে 0.2 এই মানটা বা 2/10 এই মানের সাথে এই পরবর্তী মানগুলো ঠিক থাকবে না। এই কারণে আমরা উভয় জায়গায় অর্থাৎ লব এবং হরেও 100 গুণ করেছি উভয় জায়গায়। এখন দেখো 2 এবং 100 গুণ করলে হবে 200 এবং 10 এবং 100 গুণ করলে পাবো 1000।
এখন দেখো উভয়ই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত হয়েছে। এখানে হরে আছে 1000, এখানেও হরে আছে 1000। এখন আমরা এই দুটি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি, এটা লব 200 ও 4 এর লসাগু হবে 200। যে কিভাবে সেটা আমরা দেখে আসি। দেখো উভয় 200 এবং 4 উভয়ই হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং আমাদের 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দ্বারা যদি 200 কে ভাগ করি তাহলে হবে 100, এবং 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে হবে 2। এখন হবে 100 এবং 2, আবার এই দুটি জোড় সংখ্যা, আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 50, অর্থাৎ 2 দ্বারা 100 কে ভাগ করলে হবে 50, এবং 2 দ্বারা 2 কে ভাগ করলে হবে 1। এখন এই সংখ্যাগুলো আমরা যদি গুণ করি তাহলে আমরা 200 পাবো। সুতরাং 0.2 ও 0.004 এর লসাগু হচ্ছে 200/1000, কেননা এই 200 এবং 4 এর লসাগু হচ্ছে এখানে 200, আর নিচে তো 1000 আছে হর হিসাবে। এখন এই 200 কে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.2, কেননা আমরা যদি একটু ভাগ করে দেখি 1000 ভাগ 200, এখানে যেহেতু 200 ছোট তাহলে আমরা একটা শূন্য এবং একটা দশমিক আনবো, এবং এই 200 পাশে আমরা একটা শূন্য বসাবো। এখন দেখো বড় হয়ে গেছে। এখন 1000 2000 ভিতর 2 বার যায়, 1000 দ্বিগুণে 2000। এই তাহলে আমরা এই 200 কে 1000 দিয়ে ভাগ করে পেয়েছি 0.2। তারপরে 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নে আছে দুইটি ভগ্নাংশ 1.2 ও 0.18। এটিকে আমরা পর্যায়ক্রমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তারপরে সেখান থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে লসাগু নির্ণয় করব। দেখো 1.2 কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 12/10। আর এইটিকে কেন 10 দ্বারা গুণ করে নিচে হরে 100 বানিয়েছে সেটা পরবর্তী যে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আছে সেটি আমরা দেখে বুঝতে পারবো। দেখো এখানে আছে 0.18। এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 18/100, কেননা এখানে দশমিকটি যদি উঠিয়ে বাকি অঙ্কগুলো আমরা যদি লবে লিখি তাহলে লিখতে পারি 18, কেননা বামে শূন্যের মূল্য নেই। তারপরে এই দশমিকের জন্য আমরা হরে লিখতে পারি 1, এবং দশমিকের ডানে দুটি অঙ্ক আছে, এই 1 এর ডানে দুইটি সংখ্যা আমরা দুইটি শূন্য আমরা লিখে দিলাম, তাহলে হলো 100। তাহলে আমরা এই সাধারণ ভগ্নাংশটি আমরা পেলাম 18/100। এখন যেহেতু এইখানের হরে 100 আছে, সুতরাং এখানের হরেও 100 বানাতে হবে যদি এটা আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে চাই। তাহলে এখানে 10 আছে, 10 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলেই তো 100 হয়ে গেল। আর এখানে হরের সাথে 100 গুণ করলে আমরা জানি লবের সাথেও 100 গুণ করতে হবে, নইলে এই যে মানটা অর্থাৎ 1.2 এটা আমরা ফেরত পাবো না, অর্থাৎ এই মানটা সমান থাকবে না। তাহলে আমরা এখানে লবে পেয়েছি 120 এবং হরে পেয়েছি 100, তাহলে এই দুটি পরস্পর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত হলো। এখন 120 এবং 18 লসাগু হচ্ছে 360। 360 কিভাবে লসাগু হয় আমরা একটু দেখে আসি। 120 এবং 18 এই সংখ্যা দুটিকে যদি আমরা লসাগু করি, দেখো 2 দ্বারা প্রথমে আমরা ভাগ করলাম হলো 60 এবং 9, আবার 3 দ্বারা ভাগ করলাম, এখানে হলো 20, এখানে হলো 3। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে 360 আমরা পাবো। এখন 1.2 ও 0.18 এর লসাগু হচ্ছে 360/100, কেননা এখানে লবগুলো লসাগু 360 আর হরে আছে 100। এখন 100 দ্বারা যদি 360 কে ভাগ করা হয় তাহলে হবে 3.6। আশা করি ভাগটি তোমরা করতে পারবে। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে, এখানে 3টি দশমিক ভগ্নাংশ আছে 0.2, 0.3 ও 0.4। প্রথমে আমরা এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তারপরে সেখান থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে লসাগু নির্ণয় করব। দেখো 0.2 এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে লিখতে পারি 2/10। তারপরে 0.3 এটিকে আমরা লিখতে পারি 3/10। তারপরে 0.4 এটিকে লিখতে পারি 4/10। এখন দেখো এটি অটো কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে, কারণ প্রত্যেকটির হর হচ্ছে 10, প্রত্যেকটি ভগ্নাংশের হর 10। এখানে ভগ্নাংশের হর 10, এটির 10 এবং এটির 10। তাহলে তিনটি পরস্পর সমহর বিশিষ্ট ভগ্নাংশ যাদের লব হচ্ছে 2, 3 এবং 4, 2, 3, 4, যাদের লসাগু হচ্ছে 12। কিভাবে 12 হয় সেটা তোমরা বুঝো। দেখো 2, 3, 4 এটিকে যদি প্রথমে যেহেতু তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা জোড়ে আছে, তো আমরা 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা 2 কে ভাগ করলে হবে 1, 2 দ্বারা 3 এর ভিতর যায় না, তাই 3 নেমে গেল। তারপরে 2 4 এর মধ্যে যায় 2 বার। এখন এগুলো যদি আমরা গুণ করি 3 × 6, 6 × 2 = 12, তাহলে এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 12। এখন এই 0.2, 0.3 ও 0.4 এর লসাগু আমরা লিখতে পারি 12/10, কেননা লবগুলোর লসাগু হচ্ছে 12 আর এখানে প্রত্যেকটির হর আছে 10, এই 10 লিখে দিলাম। এখন 12 কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 1.2।
তো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।